নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো ভাবতেই কষ্ট হচ্ছে যে আগামীকাল সকালে আমরা মামার বাড়ি থেকে বাড়ি চলে যাব। তো আজকে আমাদের বিকালের এই শেষ বিকেল, মামার বাড়ির ঘোরাঘুরির শেষ বিকেলটা তোমাদের সাথে শেয়ার করছি। একদিন মনে করো আমার এই মামার বাড়ির অস্তিত্বটা আসলেও হারিয়ে যাবে, কারণ দাদার জীবনে একটা করুণ কাহিনী আছে। বড় যে দাদাটা আছে, মামাতো ভাই, সে কোনোদিনও আর সংসার করবে না। এই জমিটাতে ঘাস লাগানো হয়েছে, ডিস্টার্ব হয়ে গেল। আই তো এটাই ঘাস না, মনে হচ্ছে কুশুলো কিন্তু এভাবেই লাগাই, তাই না? কুশুল লাগানোর মতন এসব। এদিক থেকে করা লাগতো, ওই দিক থেকে আসতে। আমরা এখন একটু মাঠের মধ্যে বেড়াতে এসেছি। গ্রাম্য পরিবেশটা দেখো, বহুত দিন পর গ্রামের এমন পরিবেশে একটু ঘোরাঘুরি করছি। আসলে আমরা শহরে থাকি, গ্রামের এমন পরিবেশ দেখলে যেন মন আমাদের হারিয়ে যায়, যে শুধু ঘুরতেই থাকি ঘুরতেই থাকি ঘুরতেই থাকি। ওদের মন হারিয়ে কোথায় যাচ্ছে? ওরা মন হারায় না। দূর, যত দূর যায় শুধু মাঠ আর মাঠ। ট্রেন যাচ্ছে না, দূরে রেল লাইন, ট্রেন যাচ্ছে। প্রকৃতির এমন মায়া কার না ভালো লাগে, মন প্রাণ জুড়িয়ে যায়, মনের মধ্যে শান্তি অনুভব হয়, মন স্নিগ্ধ সতেজ হয়ে ওঠে। আসলে এমন দৃশ্য অনুভব করতে গ্রামেই আসতে বারবার ইচ্ছে হয়। তো যাই হোক, এখন এই পথ ধরে দেখো যাচ্ছি যে স্কুলে আমার মা পড়াশোনা করেছে। উন্নতিতে এখন সেই আগের মতো সেই পরিবেশ হয়তো নেই, কিন্তু সেই স্মৃতিটা অনুধাবন করার জন্য আমি চলে এসেছি স্কুল ফিল্ডে। উন্নতির সিঁড়িতে হয়তো সেই পরিবেশ নেই, কিন্তু অনুভবের ছোঁয়াটা ঠিকই পাচ্ছি যে এই স্কুলে আমার মা একদিন পড়াশোনা করেছে। তো বেশ আলাদা একটা অনুভূতি কাজ করছে মনের মধ্যে। বহু বহু বছর আগের কথা, তারপরেও যেন একটা ছোঁয়া পাচ্ছে এখানে, যে আমার মা এই স্কুলের মাঠে কিন্তু খেলা আসলে করেছে। সন্ধে ঘনিয়ে আসছে এখন। তো বন্ধুরা, এই কয়েকদিন আমি এই মামার মাসির বাড়ির ঘোরাঘুরির যে জায়গায় আমি গিয়েছি, প্রত্যেকটা জায়গার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমাদের কতটুকু ভালো লেগেছে জানিও কমেন্টে। ভালো লাগলে পাশে থেকো পরবর্তী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। যাই দূর ওই সীমান্তে, যেখানে আকাশের নীলে ছুঁয়ে আছে প্রকৃতির দিগন্তে, বারবার যেন আসি ফিরে এই সবুজ শান্ত নীড়ে।